হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে চিকেন মাঞ্চুরিয়ান। বাসায় তৈরি চিকেন মাঞ্চুরিয়ান রেস্টুরেন্ট চাইতেও মজা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রামের মতো। হাত ছাড়া নিয়েছি, হাড়গুলো আমি সিদ্ধ করতে দিয়েছি। এগুলো দিয়ে আমি চিকেন স্টক বানাবো। তো এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য মেখে নিব। দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটা ডিম। আমি এখানে আগে কর্নফ্লাওয়ার দিব না। এগুলো দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি কর্নফ্লাওয়ারটা মেশাবো। তো চিকেনটাকে মেখে আমি এক সাইডে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর নিয়ে নিব সবজি। তো এখানে আমি নিয়েছি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজের পাপড়ি, আদা কুচি, রসুন কুচি আর মরিচ কুচি। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন চিকেনের মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে চিকেনটাকে আমি ভেজে নিব। এখানে আপনারা কোনোভাবে ময়দা ইউজ করবেন না। ময়দা দিলে কিন্তু চিকেন পাকোড়ার মতো হয়ে যাবে আর চিকেন মাঞ্চুরিয়ানটা এত টেস্টি হবে না। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চাউলের গুঁড়া দিয়ে দিতে পারেন। তো আমি চিকেনটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব, মেখে এখন ভেজে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ভেজে নিব। ভাজার জন্য আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। তেলটা আমি বেশি গরম করি নাই। যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি চিকেনগুলো একে একে দিয়ে দিব। আর চিকেনগুলোকে আপনারা দেওয়ার সাথে সাথে উল্টাবেন না। 30 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন, তারপরে উল্টিয়ে দিবেন। তো আমার প্যানটা যখন বড় তাই আমি সবগুলো চিকেন একসাথে দিয়ে দিব। আপনারা চাইলে 2 ভাগে ভেজে উঠিয়ে নিতে পারেন। তো আমি সবগুলো একসাথে দিয়ে ভেজে নিব। আর চিকেনটাকে এত বেশি গাঢ় করে ভাজতে হবে না, হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে পারেন। তো আমার চিকেনগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে তখন আমি তেল থেকে ছেঁকে চিকেনগুলো উঠিয়ে নিব। আপনারা দেখেই বুঝতেছেন আমি চিকেনগুলোর কালার কেমন করেছি। তো চিকেনগুলোকে আমি উঠিয়ে নিব আর এই তেলের মধ্যেই আমি চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করে নিব। তেলটাকে আমি একটু কমিয়ে নিব। আর এখন এই তেলের মধ্যেই দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি। একটু ভেজে নিব, বেশিক্ষণ ভাজার দরকার নাই। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিব মরিচ বাটা। আমি এখানে 7-8টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে তারপরে আমি শুকনো মরিচগুলোকে বেটে নিয়েছি। তা আমি এখন মরিচ বাটাটা দিয়ে দিব। শুকনো মরিচ বাটা দিয়ে চিকেনটা রান্না করলে কালারটা খুব সুন্দর আসে। তো আমি এখানে 7-8টা মরিচ বেটে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসবে, খুব সুন্দর একটা কালার আসবে। তো আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। তো আমি 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এখন দিয়ে দিব ক্যাপসিকামগুলো। তা আমি সবগুলো দিয়ে দিব একসাথে দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। এর থেকে বেশি ভাজার দরকার নাই। মরিচ বাটা দেওয়ার কারণে কালারটা কত সুন্দর এসেছে, সবজিতে কালারটা খুব সুন্দর চলে এসেছে, আপনারা দেখে বুঝতেছেন। তা এখন দিয়ে দিব সস। এখন দিয়ে দিব টমেটো সস। আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। আর দিয়ে দিব সয়া সস। সয়া সস দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিব ওয়েস্টার সস। আপনারা চাইলে এখানে ডার্ক সয়া সসটাও দিতে পারেন। আমার ডার্ক সয়া সসটা ছিল না, তাই আমি সয়া সসটাই দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। আর এই সসগুলো কিন্তু দিতেই হবে। এই সসগুলো দেওয়ার কারণে চিকেন মাঞ্চুরিয়ানের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তো আমি সসগুলো দিয়ে একটু মিক্স করে নিলাম। 1 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর টেস্টটা ভালো আসার জন্য দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন। চিনি দিলে কিন্তু এই খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি আবারও মিক্স করে নিলাম। মিক্স করে এখন দিয়ে দিব যে চিকেন স্টক বানিয়ে রেখেছি সেখান থেকে 2 চামচ পরিমাণ দিয়ে দিব। দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো রান্না করে নিব। 1 মিনিট রান্না করার পর আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নিব। আপনারা দেখে বুঝতেছেন
আমি কিভাবে রান্না করতেছি আর কতটা সহজভাবে এই রান্নাটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব চিকেন স্টক, বাকি যেই পরিমাণ লাগে ততটুকু দিবেন, পুরোটা দিবেন না। তা আমি যে পরিমাণ বানিয়েছি চিকেন স্টক, তো আমার পুরোটুকু লেগেছে। আর এখন দিয়ে দিব গ্রেভিটা ঘন হওয়ার জন্য কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। 2-3 মিনিট রান্না করা হয়ে গেলে আমার চিকেনটা একেবারে রেডি। তো আপনারা দেখে বুঝতেছেন কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তা আমি পরিবেশন করে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, অনেক লোভনীয়, দেখে জিভে পানি চলে আসলো। আশা করি আমার রেসিপিটা একবার ট্রাই করে খেয়ে দেখবেন, দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে।